বাসায় দুইটা ডাইনি থাকে, ডাইনিদের আবার সকালবেলা বেডটি দিতে হয়। বেডটি খাবি ভালো কথা, আর্জেন্টিনার সাপোর্ট করে আমার মতো তা না, ব্রাজিল সাপোর্ট করে। ব্রাজিল যেহেতু সাপোর্ট করে তাহলে তাদের জন্য সেটটা আর এই চাটা হয়েছে আমার চাচার জন্য। আমার চাচা আমার মতো আর্জেন্টিনার সাপোর্ট করে। ওই রে মেসির বউ, আমাকে চা দিলি না? জি চাচা, আমার চাচার জন্য 2 চামচ চিনি বাড়াইয়া দিই। চলেন যাই। গুড মর্নিং চাচা। গুড মর্নিং। এই যে চাচা আপনার চা। চাচা আপনি যখন আমার মিসের বউ বলেন না, আমার না গর্বে বুকটা ফুলে যায়। তা ওই দিকটার খবর কি? চাচা ওদিকের খবর তো ভালোই, বেড়ে চা দিবার মন চাই না, আমার মন চাই মরিচ চা দিই। কি আর করবো, তবে যা করছি কাজের কাজ করছি। যাই হোক, বেশি বাড়াবাড়ি করিস না, তাহলে আমার উপরে একটা চাপ আসবো, আবার তোর চাকরি নিয়ে ওটা না রে বাবু। চিন্তা করেন না আপনি, আমার চাকরি ওরা খাইতে পারবো না, কারণ আমাদের সমিতি আছে এইখানে, আমার জায়গায় আর কেউ চাকরি করতে পারবো না চাচা। ঠিক আছে, তুই যদি যুদ্ধ করে টিকা থাকতে পারস আমার কোনো সমস্যা নেই। আচ্ছা চাচা আমি এখন যাই, চাটা নিই। ঠিক আছে। আমার বাড়িতে 2টা গ্রুপ, এক গ্রুপ ব্রাজিল আর গ্রুপ আর্জেন্টিনা। আমি আর্জেন্টিনা করি, আমার নাতনি আর আখি এরা হলো আর্জেন্টিনা, আর আমার বৌমা আর মেয়ে এরা হলো ব্রাজিল, ব্রাজিল করে। এরা 2 গ্রুপে সবসময় একটা যুদ্ধ বাজিয়ে রাখে। ভাবি কি রে কি ভাবি, হয়েছে? তোমাকে এখনো বেডটি দেয় নাই? না তো, ওর চাকরিটা আগে খাইতে হইব। ওই এখন আমার বেডশিট নিয়ে আসলো না কেন? আর চাকরি খেতে হবে এবার। তুমি দেখো সকালবেলা উঠে সবাই ব্রেকফাস্ট দেওয়া শেষ, বেডটি দেওয়া শেষ, এখনো তোমারটা দেয় নাই। ওর চাকরি যদি আমি না খেতে পারছি তাহলে দেখবা আমি আমার নাম পাল্টে নাম রাখবো। ও কিন্তু খুব বেড়ে গেছে, এইবার ওর এক শিক্ষা দিতেই হবে একটা। একদম ঠিক কথা কইছো তুমি, কিন্তু ভাবি ওর চাকরিটা কি করে খাবো এটা ভাবতেছি, কিন্তু চাকরিটা যে খাবো বাবা, বাবার কাছে কিছু বললেই তোর পক্ষটাই না কথা বলে। আর রায়নাকে দেখো, তোমার পেটের মেয়ে, তারপরও তোমার কোনো কথা শুনে না। শোনো, তুমি রায়নারে নিয়ে কোনো টেনশন করো না, তুমি শুধু ওর চাকরি খাওয়ার ব্যবস্থা করো, তারপরে বাকিটা দেখতেছি। এই চারেডি, এই যে আপনাদের চা। এই এত বেলা হলো কেন? এখন কি চা দেওয়ার সময়? এত বেলা হলো কেন? আপনাদের কাছে জবাবদিহি করতে হবে নাকি? দেখো না ভাবি কিরকম মুখে মুখে তর্ক করে। এই চা খেলে দেন, না খেলে কাপটা ফেরত দেন। তোর চাকরি যদি না খেতে পারছি না, আমার নাম আমি পাল্টায় রাখবো বলে দিলাম। আচ্ছা দেখা যাবে কে কার চাকরি খায়। এগুলো কি? এই চার মধ্যে কি দিছিস তুই? কি রে? জবাবদিহি করতে পারবো না, চা খেলে দেন, না খেলে কাপটা দেন। এই তুই না আগে ভালো করে চা বানাইতি, এখন ওগুলো কি বানাস মুখে তোলা যায় না। তোর চা তুই দিতেছে এগুলো? তোর আপনারা হচ্ছেন ব্রাজিল সাপোর্টার, ব্রাজিল মানে হচ্ছে ফাজিল, আর ফাজিল মানুষের জন্য এর থেকে ভালো চা হবো না। বাসায় 2 রকমের চা হবো, এক হচ্ছে ফার্স্ট ক্লাস, এক হচ্ছে থার্ড ক্লাস। আপনাদের জন্য থার্ড ক্লাস, কারণ আপনি তো ব্রাজিল সাপোর্ট করেন। আর ফার্স্ট ক্লাস চা হচ্ছে আমার কালো জানের জন্য আর রায়না ম্যাডামের জন্য, বুঝছেন? ভাবি ওর চাকরি যদি এবার না খাইতে পারছি আমি, দেখবা হয়তো ও বাড়িতে থাকবে, না হলে আমি থাকবো, এই আমি বলে দিলাম। আর একটু সবর করো, তোমার ভাইকে আজকেই ফোন দিব, ফোন দিয়ে ওর চাকরি খাওয়ার ব্যবস্থা করতেছি। আর রায়নার তো একটা ব্যবস্থা করতে হবে, আমার পেটের মেয়ে আমার সাথে টক্কর। আখি, আখি, আমি আজকে ব্রেকফাস্ট করব না, তুই দাদুকে ব্রেকফাস্ট দিয়ে দিস। কেন ম্যাডাম, আপনি কই যাইতেছেন? অ্যাকচুয়ালি আমি আমার একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে চাচ্ছি। নাস্তাটা করে যান। না না,
আমি ওর সঙ্গে নাস্তা করে নিব। যা তুই দাদুকে না, খাবার না, দে। নাস্তা কোথায় করবেন? আরে বললাম না, আমি আমার ফ্রেন্ডের সঙ্গে বাইরে নাস্তা করব। ও, ফ্রেন্ড কি ব্রাজিল না আর্জেন্টিনা? তা জানি না, বাট যদি আর্জেন্টিনা করে তাহলে তো ভালোই, আর যদি ব্রাজিল করে তাহলে নট অ্যালাউ। থাক, আসি। আচ্ছা ম্যাডাম, ম্যাডাম, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। দাদু, আমি একটু বাইরে যাচ্ছি, তুমি কিন্তু সাবধানে থেকো। বাইরে যাচ্ছ? নাস্তা করছো? জি না, নাস্তা করিনি। অ্যাকচুয়ালি আমার একটা ফ্রেন্ড আসবে, তো আমি ওর সঙ্গে বাইরে নাস্তা করে নিব। ছেলে বন্ধু না মেয়ে বন্ধু? ছেলে ফ্রেন্ড। ছেলে বন্ধু হলে বেশি সময় আড্ডা দেওয়ার দরকার নাই, সকাল সকাল বাড়ি ফিরে আসবে। আর যদি মেয়ে বন্ধু হয় তাহলে ওর নাম্বারটা আমার একটু দিও, পিক আওয়ারে একটু কথা বলে নেব। আচ্ছা ঠিক আছে, মিট তো করিয়ে দিব। আর তুমি যদি সবসময় ওর সঙ্গে কথা বলতে চাও তাহলে কথাও বলিয়ে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওই ডাইনিরা কি উঠেছে? সি সি দাদু ভাই, মাকে কেউ কি এভাবে কথা বলে? দাদু, আমি তো আগে এমন করতাম না, কিন্তু একটা জিনিস তুমি খেয়াল করে দেখেছো? আম্মু আর ফুপ্পি, ওরা দুইজনে কি বাসার একটা কাজও করে? আখি আর্জেন্টিনা করে তো, আর ওরা ব্রাজিল করে, এই জন্য ওকে রান্না করে শেয়ার করে না। বুঝতে পারলাম, কিন্তু তুমিই বলো, ওরা কি কাজটা ঠিক করে? ওরা এমন করে দেখি তো আমি ওদেরকে ডাইনি বলি। ওদেরকে আসলে ডাইনি বলাই উচিত। দাদু ভাই, তাহলে আমি আসি। তুমি কিন্তু একদম সাবধানে থাকবে, ওকে? ঠিক আছে দাদু ভাই, লাভ ইউ দাদু ভাই, বাই। বাই বাই, লাভ ইউ টু। কি ব্যাপার, আপনি কি? আমি এই বাসায় আসছি। তুমি আসিফ ভাইয়ের মেয়ে না? তোমার বাবা অস্ট্রেলিয়া থাকে, তাই না? হ্যাঁ, আমি রায়না, কিন্তু আপনাকে তো চিনলাম না। আর আপনি আমাকে তুমি তুমি করে কেন বলছেন? তুমি আমাকে চিনবে না, আমি তপু খান, তোমার চাচা লাগি। আমি আসছি তোমার দাদার সাথে দেখা করতে। ও, বুঝতে পেরেছি। দাদা ড্রয়িং রুমে আছে, আপনি গিয়ে দাদার সঙ্গে কথা বলেন। আমি তো বাইরে যাচ্ছি, এসে আপনার সঙ্গে কথা বলবো। আসি। হ্যালো হ্যান্ডসাম। আমি তপু খান। অনলি তপু খান? আমি তো আশা করেছিলাম বোম্বে থেকে সালমান খান, শাহরুখ খান, আর এটা অনলি তপু খান। তো হ্যান্ডসাম, কি চাই এখানে? আপনার বাবা আছে? বিল্লা চাচা যান, আমি তার সাথে কথা বলতে আসছি। বাবা, বাবা। ও, বাই দ্য ওয়ে, আপনি কোন দল সাপোর্ট করেন? আমি কোনো দল করি না। বাবা, বোম্বে থেকে তপু খান আসছে তোমার শিরুল দেওয়ার জন্য। কে রে? কে আসছে? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বসো বসো। তোমার আসতে তো কোনো অসুবিধা হয়নি? না চাচা যান, কোনো সমস্যা হয় নাই। তোমার তো গতকাল আসার কথা ছিল। আমার একটু ঝামেলা ছিল তো কাকা, আমি এর জন্য কালকে আসতে পারিনি। বাসার সবাই কেমন আছে? আছে ভালোই। আপনি ভালো আছেন চাচা? ইনশাল্লাহ ভালো আছি। আখি, গেস্ট আসছে, চা নাস্তা নিয়ে আয়। জি চাচা। ঠিক আছে, তুমি চা নাস্তা করো, আখি তোমার রুম দেখিয়ে দিবি। আচ্ছা চাচা। আমি একটু বাইরে থেকে আসি। আচ্ছা।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আকশি। ও আচ্ছা, শুনলাম আপনি নাকি কিছুদিনের বাসা থাকবেন, চাচা যান বললো। আচ্ছা যাই হোক, আপনি কি দল সাপোর্ট করেন, ব্রাজিল না আর্জেন্টিনা? আমি কোনো দল সাপোর্ট করি না। যদি ব্রাজিল সাপোর্ট করেন তাহলে আমার কোনো সে নাই। বাসায় দুটা বজ্জাত বেডি আছে, তাদের কাতারে ফেলাম আপনার। আর যদি আর্জেন্টিনা সাপোর্ট করেন, আই লাভ ইউ, আমি আপনার ভালোবাসি। আদর যত্ন কোনো কিছু ত্রুটি থাকবো না, যতটুকু সম্ভব করবো। যাই হোক, আপনার কি জার্সি আছে? না, আমার তো কোনো জার্সি নাই। ও আচ্ছা, সমস্যা নাই। আমি এক বদর বাচ্চার সাথে প্রেম করতাম, মনে হয় বদর বাচ্চা আমার ব্লক করছে। কিছুদিন যাবত আমার ফোন টোন ধরতেছে না। বদর বাচ্চার জন্য একটা জার্সি কিনছিলাম, জার্সিটা আমি আপনার দিমুনি। ঠিক আছে, আমি তাহলে আর্জেন্টিনার সাপোর্টই করব। নেন, রাশায় আম আনছি, খাই দেখেন, অনেক মিষ্টি। অবশ্য আমরা কাটার সময় আমি অর্ধেক খাই ফেলাইছি, আর অর্ধেক আপনার জন্য নিয়ে আসছি, খাই দেখেন, অনেক মিষ্টি। ওই যে দক্ষিণের যে কর্নার রুমটা আছে না, ওই রুমে আপনি থাকবেন। আসলে ওই রুমে ডাইনি আছে, ডাইনিরে শিক্ষা দিতে হইলে আপনাদের ওই রুমে রাখতে হবো। ডাইনিরে আমি ভাতে মারমু, কাপড়ে মারমু, সব জায়গা থেকেই মারমু। আচ্ছা, আপনি তাহলে নাস্তা করেন, আমি আপনার রুমটা গুছিয়ে দিতে চাই। আজব ক্যারেক্টার তো। আমি ইচ্ছে করে তোমার ফোন ধরতেছি না। কেন ফোন ধরবো? তুমি জানো বাসায় কি হচ্ছে? বাসায় সবাই মিলে এমন অবস্থা শুরু করছে, আমি আর বাসায় থাকতে পারবো না। আর বাবা, বাবা কি করতেছে তুমি জানো? বাবাই সব সময় অল টাইম এই কাজের মেয়েকে সাপোর্ট করে। এই কাজের মেয়ে সব সময় আমার সাথে উল্টাপাল্টা আচরণ করতেছে। আর তোমার মেয়ে একখান, তোমার মেয়েটা ওই বাবা নষ্ট করতেছে। ঠিক আছে, আর এই মেয়ে যদি নষ্ট হয়, আমি কিন্তু এর দায়ভার আমি নিতে পারবো না। তুমি আমাকে অস্ট্রেলিয়া নিয়ে যাও, আমি অস্ট্রেলিয়া চলে যাব। না, আমি এখানে থাকবো না। আমি বলতেছি আমি এখানে থাকবো না। তুমি আমাকে অস্ট্রেলিয়া নিয়ে যাও, আমি চলে যাবো। এরা যা মন চায় তাই করুক। না না না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি সব মেনে নিব। তাহলে তুমি আমাকে 50,000 টাকা দাও। কি করবো মানে? আমি একটা বড় একটা টিভি কিনবো। টিভি কিনে এই সামনে ব্রাজিলের খেলা, আমি খেলা দেখবো। হ্যাঁ, তুমি 2 দিনের ভিতরেই টাকা পাঠাবা। আচ্ছা, তুমি খেয়েছো? হ্যাঁ, আমি খেয়ে নি। আচ্ছা okay. আচ্ছা। আপনি এখানে কেন? এখানে কিভাবে? আমার রুমে আপনি কি করেন? হ্যাঁ, আপনার মতলবটা আমার ভালো লাগতেছে না। সত্যি করে বলেন, আমার রুমে কি করেন আপনি? এটা আপনার রুম? হ্যাঁ, এটা আমার রুম। আপনি এখানে কেন? আরে আখি আমার এই রুম দেখাই দিচ্ছে, আমি তো জানি না এটা আপনার রুম। হ্যাঁ, ইউ আর্জেন্টিনা জার্সি পরে আপনি আমার বেডে শুয়ে আছেন। আপনার সাহস তো কম না? বের হন আমার রুম থেকে, এই মুহূর্তে বের হবেন আপনি। তাও আবার আর্জেন্টিনা জার্সি পরে রয়েছেন, যেটা আমার দেখলে গাটা একদম পুরো জ্বলে যায়, মনে হচ্ছে তেলে বেগুন একদম জ্বলে উঠছে। আমি ছি! আখি আমার এই রুম দেখাই দিচ্ছে, আমি এই রুম থেকে বের হবো না। আহাহাহা, আখির রুম দেখাই দিছে, আপনি নাচতে নাচতে এসে পারছেন এখানে শুইতে না? আমার রুম, আমি এখান থেকে বের হবো না। দেখেন, ভালোভাবে বলতেছে আমার রুম থেকে বের হন, না হলে কিন্তু আমি চিল্লে আমার জন্য জড়ো করে ফেলবো, বলে দিলাম। ভাবি, ভাবি দেখো আমার ঘরে লুচ্চা ঢুকছে একটা। এই, বাবা, বাসায় গেলে কি হচ্ছে? কি হচ্ছে বৌমা? আপনি বাইরের একটা ছেলেকে মেঘলার রুমে আপনি তুলে দিয়েছেন। এটা কি করছেন আপনি? ও আমার বন্ধুর ছেলে, আসছে কয়েকটা দিন এখানে থাকবে। আর বন্ধুর ছেলে বলে আপনি মেঘলার বেডরুমে থাকতে দিবেন? ওই ছেলেটা কত বড় সাহস! মানে মেঘলার রুমে সে আর্জেন্টিনার জার্সি পরে ঢুকছে, এটা ভাবা যায়? আমি এই বাসায় থাকবো না। আমি তো রান্নাঘর পর্যন্ত ঢুকতে পারি না বাবা। রান্নাঘরটাও আর্জেন্টিনার দলে ওরা দখল করে নিয়েছে। এগুলো কি হচ্ছে? আমি অস্ট্রেলিয়া চলে যাবো বাবা। আমি এই বাসায় আমি থাকবো না। তাই যাও বৌমা, তোমাকে কে মানা করেছে? তাছাড়া তুমি তোমার স্বামীর কাছে গেলে তোমার মাথাটাও ঠান্ডা হবে, আমরাও একটু স্বস্তিতে দিন কাটাতে পারবো। তাছাড়া এই
6 মাসের মধ্যে তুমি কি একদিনও রান্না করে গিয়েছো? আমাকে এক কাপ চা বানিয়ে দিয়েছো? বাবা এসব কি বলতেছেন? আমি কেন রান্না করে যাব? আপনার ছেলে যেসব দামি দামি কসমেটিক পাঠাও ওগুলো ইউজ করলে তো আমি রান্নাঘর ঢুকতে পারবো না। তাছাড়া ওই কাজের মেয়েটা রান্নাঘর দখল করে আছে, ও তো আমার আর্জেন্টিনার। আমি ওর দেখলে আমার গা জ্বলে। বারবার বলতেছি যে এই মেয়েটাকে ছাঁটাই করেন, সেটা তো করবেন না। বৌমা, কাজের মেয়েটাকে ছাঁটাই করলে তো তোমাকে রান্না করে যেতে হবে। দেখ, আমাদের সাথে কথাই চলে না। আমি অস্ট্রেলিয়া চলে যাব। ঠিক আছে, যাও বৌমা, কিন্তু আমার নাতনিটাকে আমার কাছে রেখে দিও। আমার ওই নাতনিটা হলেই আমার চলবো। জিতবে কে? 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 এই থামো থামো থামো। আসসালামু আলাইকুম ফারুক ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা কি এর মিছিল করতেছ? ওই যে আগামীকাল ব্রাজিলের খেলা, ব্রাজিল তো এবার কাপ নিবই। কি আর করা, বন্ধু বান্ধব মিলে এই যে 40,000 টাকা দিয়ে একটা খাসি কিনছি। আমনের ভাগে 2,000 টাকা ধরছি আর কি। আমনে যদি দিতেন সুবিধা হইতো আমাকে খিচুড়ি খাওয়ার। কি কইলি? সম্মানী ধরছস 2,000 টাকা? শুন, আমি করি এলো আর্জেন্টিনা। যদি আর্জেন্টিনা দল করতি তাইলে চিন্তা ভাবনা করে দেখতাম 200 টাকা দিতাম। খরচ তো ব্রাজিল। সর, 1 টাকাও পাবি না। কি কন ফারুক ভাই, একবারে শেখা দিলেন। ব্যাচেলার মানুষ, আমরা খিচুড়ি খামু, ব্রাজিল এবার কাপ নিবই নিব। আপনি দেখেন। কি কইলি? বেসেলা, তুই যদি বিয়ে করতি তাহলে তোর পোলা এখন সিঙ্গাপুর থাকতো, অস্ট্রেলিয়া থাকতো। তুই তো আমার বয়সের সামান্য 2-3 বছরের ছোট। তুই এখনো ব্যাচেলার রইছ। হ্যাঁ, হাসাইলি রে। যাই কন ফারুক ভাই, এইবার কিন্তু কাপ নিবই ব্রাজিল। আপনি দেখেন। আল্লাহর কি রে, এটা 40,000 টাকা কিনছি। চুপ কর। তোরে সাক্ষী গাইড করা বন্ধ রে। ভাই আপনি দেখেন, এবার কিন্তু ব্রাজিলই জিততো। ব্রাজিল জিতে, আমি বাইসা থাকতে ব্রাজিল রে কোন জিত পারবো না। ওই তোরা নু, ওই জিতবে কে? জিতবে কে? জিতবে কে? জিতবে কে? ব্রাজিল ব্রাজিল ব্রাজিল। নখ দগুল তো চলে গেছে গা। আমি বাইসা থাকতে বলে এই ব্রাজিল জিতবো? হ্যাঁ, ফাজিল দাদা কোন কর। লোকটা কত ভালো, কত স্মার্ট। আমার যদি এরকম একটা বয়ফ্রেন্ড হইতো। লোকটাকে একবার বলাতেই আর্জেন্টিনার সাপোর্ট করলো, জার্সি পরলো। লোকটাকে আমার অনেক ভালো লাগে। ইস, এরকম যদি একটা বয়ফ্রেন্ড হইতো আমার, সারাদিন শুধু তারই নিয়ে ভাবতাম। মেসি! আখি তুমি আবার আখি বলবা না, রুকজ্জ বলবা। রুকজ্জ কি? তুমি রুকজ্জকে চিনো না? মেসির বোন নাম রুকজ্জ। রুকজ্জ বলে ডাকবো আমাকে, আমার ভালো লাগে। আমি তোমাকে অনেক ভালোবাসি মেসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি রুকজ্জ। এই কোন ধান্দায় আছস? লাগো, কারে নিয়ে স্বপ্ন দেখতেছস? হ্যাঁ, আমি যারে মন চাই তারে নিয়ে স্বপ্ন দেখি। তা দিয়ে আপনার কি? আমার কি মানে? আমাদের কিচেনে দাঁড়ায় দাঁড়ায় তুই প্লেট মাছতেছস আর কারে নিয়ে স্বপ্ন দেখতেছস? আপনি পাকের ঘরে কে? আপনি যে পাকের ঘরে ঢুকছেন, আমার পাকের ঘরটা এখন ধুইতে হবো। এটা কি জানেন আপনি? তোদের পাকের ঘরে আমি থু ফালাবার লেবো আসবো না। আসছে একটা কারণে। এই তুই কি রান্না করছিস সেগুলো? হ্যাঁ, মুখেও তো নেওয়া যায় না, এত পরিমাণে লবণ দিছস। আমার কি মেরে ফেলাইতেছস তুই? খাইতে হইলে খান, না খেলে না খেয়ে থাকেন। আপনারা যে খাইতে হবো এটা তো আমি বলি নাই। তোর তো ভারী চাপা বাইরে গেছে দেখতাছি। আব্বা শুধু আমার পক্ষে নাই দেখা, আব্বা যদি আমার পক্ষে থাকতো না, তোর এই বাড়িতে ঠিক তুই দেখা দিয়ে দিতাম। হুম 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 আওয়াজ নিচে। কিসের এত গলাবাজি? গলাবাজি চলবো না। রান্নাঘর থেকে বের হন, আমার কাজ করতে দেন আমারে। ওরে বাবা, ও যত বড় মুখ নেই তার তত বড় কথা। এই চুপ থাক। এই শোন,
আরেকবার যদি আমার রান্না তুই ভালো করে না করিস না, তোর খবর আছে বলে দিলাম। ভাবিরে কিন্তু সবকিছু বলে দেবো। ভাবি আর আমি মিলে তোর এমন শাস্তা করবো না, তোর এই যে চাচা জান আছে না, সেও এসে তোর ফিরাইতে পারবো না। করেন তো ব্রাজিল সাপোর্ট। ব্রাজিল সাপোর্ট কে করে জানেন? যারা ফাজিল। আপনি হচ্ছেন 1 নম্বরের ফাজিল, এর জন্য ব্রাজিল সাপোর্ট করেন। যান বেশি ইয়ে যায়, দাঁত ব্রাশ করে আসেন, আপনার দাঁতগুলো হলুদ হয়ে গেছে। যান, এত বেশি কথা না বাড়ায়। কত বড় অপমান! ও বাবা, কারে কি বলবো, বাবা তো আমার পক্ষেই নাই। মন বেঁচে একদম ঘর লাগে, তুই টিভিটা তুই। আইসে আমার। জিতবে কে? জিতবে কে? জিতবে কে? আসসালামু আলাইকুম আফা, ভালো আছেন? আপনি আমাকে আফা বলেন কেন? আপনি আমার শ্বশুরকে বলেন ভাই, আমাকে আফা বলেন কেন? না, এই যে বেচেলাম মানুষ, কি আর করা। তবে শুনেন, ব্রাজিল কিন্তু জিতবে, এবার কাপে নিবে। আমরা তাই 40,000 টাকা দিয়ে যে খাসিটা কিনছি। তবে আপনি যদি কিছু সহযোগিতা করতেন। আচ্ছা ঠিক আছে, আমি 500 টাকা দিব। কি যে কর না, আপনার শ্বশুর কিন্তু 3,000 টাকা দিচ্ছে। আমার শ্বশুর মানে ব্রাজিলের জন্য 3000 টাকা দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি সাক্ষী, আমি সাক্ষী। তাই? আচ্ছা ঠিক আছে, 1000 টাকা দিব। বিকেলে বাসায় আসেন, টাকা নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। জিতবে কে? জিতবে কে? জিতবে কে? জিতবে কে?